সম্মানিত মুসলিমবৃন্দ, আজকে আমরা পবিত্র কোরআন কারীমের ২৮তম পারা পড়ব ইনশাআল্লাহ। এই পারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মোট ৯টি সূরা সম্পর্কে আলোচনা করেছেন। তো যেহেতু অনেকগুলো সূরা, গুরুত্বপূর্ণ যেগুলো আছে সেগুলো নিয়ে একটু বলা যায়। তো প্রথমতই প্রথম যে সূরাটি আছে সেই সূরা হচ্ছে সূরাতুল মুজাদালা। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটি ভদ্রতা শিক্ষা দিয়েছেন, যে মজলিসের ভদ্রতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, قيل لكم تفسحوا في المجالس فافسحوا يفسح الله। আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার একটা মজলিসে বসছিলেন, যেখানে মানুষের জায়গা হচ্ছিল না। সেখানে তো তারপরে তিনি বলেছিলেন যে এখানে তোমরা যারা আছো তাদেরকে উঠে উঠে জায়গা দাও, বিশেষ করে যারা বয়স্ক আছে তাদেরকে জায়গা দাও। তো সেইখানে মুনাফিকরা বলেছিল, তো সমস্যা কি, তারা দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে থাকুক না কেন। তো এই জন্য এই আয়াতের মধ্যে আমরা এই শিক্ষাটা পাই যে আমরা ভদ্রতা শিক্ষা দেওয়া, ইসলাম আমাদেরকে ভদ্রতা আদব কায়দা শিক্ষা দেয়। আজকের তিলাওয়াতে আমরা চমৎকার একটি আয়াত পাবো, যেটা আমরা মোটামুটি অনেকেই জানি, সূরা হাশরের শেষ ৩ আয়াত। এই ৩ আয়াত খুবই ফজিলতপূর্ণ আয়াত। হাদিসে আসছে, তিরমিজি শরীফের হাদিস, যে কেউ যদি ফজরের পরে আউযু বিল্লাহ ৩ বার পড়ে এই সূরা হাশরের শেষ ৩ আয়াত পড়ে, ৭০,০০০ ফেরেশতা তার জন্য রহমতের দোয়া করে। একই সাথে মাগরিবের সময় যদি কেউ পড়ে, সে পরবর্তী ফজর পর্যন্ত তার সাথে একইভাবে রহমতের জন্য দোয়া করতে থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সম্মানিত মুসলিমবৃন্দ, আজকের তেলাওয়াতের মধ্যে আমরা সূরাতুত তাহরীম পাবো। এই সূরাতুত তাহরীমের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার একটি বিষয় বলেছেন, যে প্রথম আয়াতটি হচ্ছে ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক। অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ বলছে, আপনার জন্য হালাল করছি, আপনি নিজের জন্য কেন হারাম করে নিচ্ছেন? তো বিষয়টা হচ্ছে যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে নবীজি তো অনেকজন স্ত্রী ছিল, আমাদের আম্মাজান ছিল। তো উনি হযরত জয়নবের ঘর থেকে মধু খেয়ে আসছিলেন। তো আসার পরে তারপর উনি যখন হযরত হাফসার ঘরে আসলেন, তিনি বললেন, নবীজি আপনি কি তিক্ত বা দুর্গন্ধ জাতীয় সম্ভবত মাগাফিরা এরকম একটা ফলের নাম, আপনি কি এটা খেয়েছেন নাকি? নবীজি বললেন, না, আমি তো মধু খেয়েছি। অর্থাৎ হযরত আয়েশা এবং হাফসা দুইজনে মিলে বলছে, নবীজি যাই খেয়ে আসুন না কেন, বলবা যে উনি গিয়ে খারাপ জিনিস খেয়েছে। কেন তাদের সাথে এত সখ্যতা? এটি ছিল হযরত আম্মাজানদের একজনের আরেকজনের প্রতি কি নবীজির প্রতি অভিমান। এখানে হিংসা শব্দ তাদের শানে যায় না। তো তাদের এক নবীজির অভিমান, কেন তার বেশি ভালোবাসে, কেন তার থেকে মধু খেতে হবে? নবীজি বলতেছেন যে যাও, আমি আর মধুই খাবো না, যেহেতু এটা দুর্গন্ধ, তাই আমি আর খাবোই না। তো আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করছেন যে মধু তো পবিত্র, কেন আপনি এটি খাবেন না? যাই হোক, অনেক বড় একটা বিস্তারিত বিষয়, এখানে মান অভিমানের বিষয়, এগুলো খুব সূক্ষ্মভাবে বলতে হবে নবীজির শানে, না হলে অন্যান্য বিপদ হয়ে যেতে পারে। সম্মানিত মুসলিমবৃন্দ, আজকে শেষ পৃষ্ঠায় হযরত আসিয়া, তিনি ফেরাউনের স্ত্রী ছিলেন, তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটি দোয়া করেছিলেন। সেই দোয়াটি হচ্ছে রব্বিবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। আল্লাহ, আপনি জান্নাতে আপনার কাছে আমার একটা ঘর বানায় দিন। সুবহানাল্লাহ, কত চমৎকার দোয়া। আল্লাহ, আপনি জান্নাতে আপনার সান্নিধ্যে আমাকে একটা ঘর দিয়েন। কারণ ফেরাউনের অত্যাচার, ফেরাউনের বর্বরতায় তিনি অতিষ্ঠ হয়ে গিয়েছিলেন। তিনি ফেরাউনের এই সমস্ত বর্বরতাকে আল্লাহ তাআলার কাছে পানাহ চাইতেন, সর্বক্ষণ তার বর্বরতায় তিনি শিকার ছিলেন। আজকের তেলাওয়াতের মধ্যে আমরা আরেকটি দোয়া পাবো, চমৎকার একটি দোয়া। সেই দোয়াটি সূরাতুল মুমতাহিনায় বর্ণনা হয়েছে যে রব্বানা ফাগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। হে আল্লাহ, আপনি আমাদেরকে ক্ষমা করে দেন এবং আমাদের পূর্ববর্তীদেরকে ক্ষমা করে দেন, এবং আমাদের যে মুমিন ভাই আছে তাদের প্রতি যেন আমাদের অন্তরে কোনো হিংসা বিদ্বেষ না থাকে, আমাদের অন্তরটাকে পরিচ্ছন্ন করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বিষয়গুলোর উপর আমল করার তৌফিক দান করুন, এবং রমজান একদম শেষ পর্যায়ে আমরা যেন বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে মাগফিরাত চাইতে পারি, সেই তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।